খবরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা কর্মচারীরা দীর্ঘ 31 দিন পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তারা এখান থেকে যেমনটি দাবি করে যাচ্ছেন এবার নিয়ে 27 বার রাজপথে তারা অবস্থান করেছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে লিখিত স্মারকলিপি দেওয়ার পরে এখনো পর্যন্ত তার কোনো সিদ্ধান্ত আসেনি। বেশ কয়েকটি দাবি নিয়ে তারা এই রাজপথে অবস্থান করেছেন এবং তার ভিতরে প্রধান দাবি হলো প্রতিবন্ধী সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে হবে। সেই দাবিতে তারা এই রাজপথে দীর্ঘ 31 দিন পর্যন্ত অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই এখান থেকে তারা আরও যেমনটি জানিয়েছেন বেশ কয়েকবার যমুনা অভিমুখী তারা লং মার্চ করেছেন এবং সচিবালয় অভিমুখী তারা লং মার্চ করেছেন, তবে কোনো প্রকার এখনো পর্যন্ত তাদের পক্ষে সরকার প্রজ্ঞাপন জারি করেনি, যার কারণে এখনো পর্যন্ত রাজপথে অবস্থান করে জাতীয় প্রেস ক্লাবের সামনে দীর্ঘ 31 দিন পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যত সময় পর্যন্ত তাদের দাবি বাস্তবায়ন না করবেন তত সময় পর্যন্ত তারা এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন, এমনটি এখান থেকে এই বিক্ষোভকারী প্রতিবন্ধী শিক্ষকরা জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি টান টান উত্তেজনা বিরাজ করছে জাতীয় প্রেস ক্লাব এলাকায় প্রতিবন্ধী শিক্ষকদের স্লোগানে এখান থেকে প্রতিবন্ধী শিক্ষকরা যেমনটি বারবার জানিয়েছেন যত সময় পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার তাদের দাবি মেনে না নেবেন তত সময় পর্যন্ত তাদের আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে। তাদের দাবি বাস্তবায়ন করার পরে তারা রাজপথ ছেড়ে নিজ নিজ স্থানে তারা ফিরবেন, এমনটি এখান থেকে প্রতিবন্ধী শিক্ষকরা জানিয়েছেন। আমরা এখানে দেখেছি হুইল চেয়ারে বসে বিভিন্ন প্রতিবন্ধী শিক্ষকরা এই আন্দোলনে যোগদান দিয়েছেন দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে এসে এবং তাদের দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে সফল করার জন্যে সকল প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা এখানে এসে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং সমাজ কল্যাণ উপদেষ্টার কাছে তারা স্মারকলিপি দিয়েছেন। সেখান থেকে বারবার আশ্বস্ত করলে এখনো পর্যন্ত তা কোনো বাস্তবায়ন না হওয়ার কারণে এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। যত সময় পর্যন্ত তাদের দাবি বাস্তবায়ন না হবে তত সময় পর্যন্ত তাদের এই আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে বলে এখান থেকে প্রতিবন্ধী শিক্ষকরা জানিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি জাতীয় প্রেস ক্লাবের সামনের থেকে দীর্ঘ 31 দিন পর্যন্ত অবস্থান কর্মসূচি চলমান রয়েছে। ছাত্র জনতার আন্দোলনের পর থেকেই বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠন এবং সামাজিক সংগঠন থেকে শুরু করে শিক্ষক শিক্ষার্থীরা বিভিন্ন ব্যানারে রাজপথে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিভিন্ন দাবি নিয়ে। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিভিন্ন দাবি বাস্তবায়নের বিষয়টি প্রজ্ঞাপন জারি হলো, এখনো পর্যন্ত অনেক দাবির বাস্তবায়ন প্রজ্ঞাপন জারি হয়নি, যার কারণে ঠিক একইভাবে প্রতিবন্ধী শিক্ষকরা দীর্ঘ 31 দিন পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এখান থেকে তারা যেমনটি বলছেন প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা এই রাজপথ থেকে সরবেন না এবং যত সময় পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার তাদের দাবি বাস্তবায়ন না করবেন মেনে না নেবেন তত সময় পর্যন্ত তাদের এই আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে এবং দ্রুত সময়ের ভিতরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের দাবি বাস্তবায়ন না করলে আরও বড় ধরনের কর্মসূচি ডাক দিবেন, এমনটি এখান থেকে বিক্ষোভকারী প্রতিবন্ধী শিক্ষকরা জানিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি স্লোগানে টান টান উত্তেজনা বিরাজ করে যাচ্ছে জাতীয় প্রেস ক্লাব এলাকা। শিক্ষকদের রক্ত আমার বোনের রক্ত, আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত, আমার বোনের রক্ত কোথা যেতে দেব না, কোথা যেতে দেব না। আমার বোনের রক্ত শিক্ষকদের কিছু হলে দর্শক আপনারা যেখান থেকে দেশের বন্ধুদের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার টান টান উত্তেজনা বিরাজ করছে প্রতিবন্ধী শিক্ষকদের স্লোগানে জাতীয় প্রেস ক্লাব এলাকায়। এখান থেকে বিক্ষোভকারী শিক্ষকরা যেমনটি বলছেন
তাদের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন বলে এখান থেকে প্রতিবন্ধী শিক্ষকরা জানিয়েছেন এবং তারা বলছেন যত সময় পর্যন্ত প্রজ্ঞাপন জারি না করবেন এবং তাদের যে দাবিগুলো সমাজ কল্যাণ উপদেষ্টার কাছে লিখিতভাবে স্মারকলিপি দেওয়ার পরও এখনো পর্যন্ত তার কোনো সিদ্ধান্ত না আসার কারণে তাদের এই আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি এখনো পর্যন্ত চলমান রয়েছে। সবকিছু মিলিয়েছিল এখনকার মতন জাতীয় প্রেস ক্লাবের সামনের থেকে প্রতিবন্ধী শিক্ষকদের অবস্থান কর্মসূচির সর্বশেষ তথ্য আমার কাছে। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন।